আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সঙ্গে অঙ্ক সলভ নিয়ে আসছে হচ্ছে অনুশীলনী 5.4 এর সপ্তম শ্রেণী। এটা হচ্ছে গসাগু নির্ণয়। এখন গসাগু নির্ণয় আমরা করব 19 নাম্বার থেকে, যেখানে 19 নাম্বারে তিনটা রাশি আছে। একটা হচ্ছে 3a স্কয়ার x স্কয়ার কমা, আরেকটা হচ্ছে 6a x y স্কয়ার, আরেকটা হচ্ছে 9a y স্কয়ার। এখন আমরা প্রথম রাশিটা দেখেন প্রিয় শিক্ষার্থী। প্রথম রাশি হচ্ছে প্রথম প্রথম রাশিতে কত আছে? 3 স্কয়ার এক্স স্কয়ার। এখন 3 স্কয়ার 3 কে ভাঙা যাবে না, সেক্ষেত্রে এখানে লিখতে হবে 3 স্কয়ার মানে কয়টা আছে? দুইটা। a ইনটু a, অর্থাৎ আমাদের সবগুলো গুণাকার লিখতে হবে। সবগুলো কি আকারে লিখতে হবে? গুণাকার ভাঙতে হবে। তাহলে এখানে কত আছে? x স্কয়ার মানে x কয়টা? দুইটা। x ইনটু x, এখন আমাদের কত? দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা দেখেন তো শিক্ষার্থী, দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি কত? 6 x y স্কয়ার। এখন আমরা 6 কে কিভাবে ভাঙবো? আমরা কি জানি 6টা কি কি সংখ্যা? জোড় সংখ্যা। সেক্ষেত্রে জোড় সংখ্যা যখন ভাঙবো আমরা প্রথমত জোড় সংখ্যাকে যখন ভাঙি সেক্ষেত্রে কত দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। দেখেন 2 দিয়ে দিচ্ছি আমরা। যদি 2 দিয়ে দিই, 2 1 এ 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ ভাগ দিলে কত দিতে পারবে? 3। 2 দিলে কত দিতে পারবে? 3 দুগুণ 3 কে আর ভাঙা যাবে না, 3 কে আর ভাঙা যাবে না। সেক্ষেত্রে আমাদের কত আসছে? 2 3। তাহলে 2 ইনটু 3 ইনটু কি 3, তাহলে x আছে x ইনটু ইনটু কি আছে? x আছে x লিখবো। y স্কয়ার মানে কয়টা? y দুইটা। তাহলে ইনটু y ইনটু y। এখন আমাদের কি রাশি? আরেকটা রাশি আছে আমাদের, তৃতীয় রাশি। কি রাশি প্রিয় শিক্ষার্থী? তৃতীয় রাশি। দেখেন অনেক সহজ, কিন্তু আপনারা যদি বুঝেন অঙ্কটা করতে পারবেন। দেখেন 9s 9a, তৃতীয় রাশি হচ্ছে 9a y স্কয়ার। এখন আমরা যদি 9 কে ভাঙি, 9টা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? সেক্ষেত্রে আমরা জানি 9টা হচ্ছে কি সংখ্যা? বেজোড় সংখ্যা। সেক্ষেত্রে বেজোড় সংখ্যা ভাঙতে হবে বেজোড় সংখ্যা দিয়ে। এখন আমরা কি 2 দিয়ে দেব না, কারণ 2 দিয়ে যাবে না। 9 কি 2 দিয়ে যাবে? সেক্ষেত্রে যাবে না। সেক্ষেত্রে 9 যখন দিয়ে যাবে না, 9টা কি সংখ্যা দিতে হবে? জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? আমরা জানি 9টা কি সংখ্যা? সেক্ষেত্রে 9টা কি সংখ্যা? বেজোড়। 9 কি সংখ্যা? বেজোড় সংখ্যা। সেক্ষেত্রে 9 যখন বেজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমাদের দিতে হবে কি সংখ্যা দিয়ে? বেজোড় সংখ্যা দিয়ে। বেজোড় সংখ্যা আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা 1, 1 দিয়ে তো যাবে না, আমরা 3 দিয়ে দিই। তাহলে 3 দিলে কত? 3 তারিখে 9। এই 3 থেকে আর ভাঙা যাবে? 3 দিয়ে ভাগলে তাহলে আমার দিতে হবে না। 3 দ্বারা কত? 9। আমরা কয়টা 3 পেয়েছি? 3 কয়টা পেয়েছি? দুইটা। তাহলে দেখো পেয়ে শিখা 3 ইনটু 3, কয়টা আছে? একটা। ইনটু y আছে, y স্কয়ার মানে y কয়টা? দুইটা। তাহলে y ইনটু y। এখন পেয়ে শিখা এতটুকু প্রশ্ন দেখেন, এখন আমরা লিখতে হবে নির্ণয় গসাগু। দেখেন নির্ণয় গসাগু সমান, দেখেন এখানের মধ্যে সবচেয়ে যেটা মিল সেটা নেব। এখন আমাদের মধ্যে সবচেয়ে মিল কোনটা আছে? এই যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, কারণ এখানে 2 আছে। আবার এই প্রথম রাশিতে 2 নেই, তৃতীয় রাশিতে 2 নেই। তার আমরা দেখেন প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 আছে, আর তৃতীয় রাশিতে 3। তাহলে আমরা 3 একটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। আবার দেখেন এখানে a আছে, এখানেও a আছে, তারপর এখানেও কি আছে? a। তাহলে ইনটু a লিখে দিয়েছি। আবার এখানে কি আছে? a, এখানে কিন্তু a নেই, এখানেও a নেই। এখানে কি আছে? x আছে, এখানে একটা x আছে, এখানে নেই। তার মানে কি হবে? এখানেও এই দুইটা দেখেন তৃতীয় রাশিতে দুইটা y আছে, এখানেও y আছে, কারণ এখানে y। যদি আমরা তিনটা যতগুলো রাশি থাকবে সব রাশিতে যখন ভাঙবো, সেক্ষেত্রে সব রাশিতে মিল থাকবে, মিলের মধ্যে নিতে হবে, মিলের মধ্যে নিতে হবে। এখন আমাদের এখানে যদি এখন এতটুকু আসতে লাগে, উত্তর কত হবে? 3a। উত্তর হচ্ছে আমাদের কত? 3a। এটাই আমাদের আনসার। উত্তর কত প্রিয় শিক্ষার্থী? উত্তর হচ্ছে 3a। উত্তর হচ্ছে 3। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে তুলে নিন। আমি খুব মজুদ আরেকটা পড়াবো তাই। আপনারা স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন আমি জানি। সো আপনারা তুলে নেন অঙ্কটা। আমি একটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা করাবো। এখন এটা ক্লিন করতে হবে। 20 নম্বরটা দেখেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি বলতেছি আপনারা আপনাদের বইয়ের সাথে মিলিয়ে 16 a কিউব 16 a কিউব x টু দি পাওয়ার 4 y। এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 y কমা, তারপর হচ্ছে 14 a স্কয়ার y কিউব, তারপর হচ্ছে y কিউব x কমা 28 x কিউব। দেখেন অনেকে আপনারা যারা ক্লাস সপ্তম শ্রেণীতে আছেন তারা অনেকে এইগুলো করতে পারে না। এটা হচ্ছে 16 a কিউব x টু দি পাওয়ার 4 y কমা, তারপর হচ্ছে 40, এটা হচ্ছে 40 a স্কয়ার y কিউব x কমা 28 a x কিউব x কিউব। কারণ কিউব কখন হয়? যখন কোনো কিছু চলকের ক্ষেত্রে উপরে কি থাকে? 3 থাকে। উপরে 3 থাকলে কিউব বলি আমরা, কি উপরে 3 থাকলে কিউব। আর যদি 2 টাকে স্কয়ার, আর যদি 4 5 6 7 এরকম থাকে তাহলে আমরা বলবো টু দি পাওয়ার। কি বলবো? শিক্ষার্থী টু দি পাওয়ার।
টু দি পাওয়ার, এখানে আছে আমাদের একটা আছে টু দি পাওয়ার 4। এখন দেখেন আমাদের প্রথম রাশিটা লিখতেছি, প্রিয় শিক্ষার্থী প্রথম রাশি। দেখেন প্রথম রাশি সমান প্রথম রাশি কত আছে আমাদের 16, 16 কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। এখন আমরা এই যে 16কে কিভাবে ভাঙবো প্রিয় শিক্ষার্থী? আমরা জানি 16 সংখ্যাটা কি সংখ্যা? বিজোড় সংখ্যাটা কি জোড় সংখ্যা? আমরা কি জানি? হয়তো আমরা জানি জোড় সংখ্যা। এখন আজকে আরেকটা সংখ্যা আছে, কেন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8, এই যে এগুলো যদি হয়, এখানে 5টি। এই যে কোন সংখ্যার একক স্থান, একক মানে হচ্ছে এই যে একক দশক, এই যে 16 এর একক কত 6, 16 এর একক কত 6। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হয়, তাহলে ওই সংখ্যাটি হবে কি সংখ্যা? প্রিয় শিক্ষার্থী, ওই সংখ্যাটি হবে জোড় সংখ্যা। কি সংখ্যা? ওই সংখ্যাটি হবে জোড় সংখ্যা। ওই সংখ্যাটি হবে কি সংখ্যা? জোড় সংখ্যা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি কি হয়, এই যে 16 আমরা 16 একক দশক, তাহলে একক স্থানীয় অঙ্ক 6, তার মানে এটা এছাড়া কি সংখ্যা? জোড় সংখ্যা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয়, তাহলে সংখ্যাটা পুরো সংখ্যাটা এটা কি হবে? জোড় সংখ্যা। এখন আমাদের এটা জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে দিলে কত? 8 দুগুণ 16, 8 দুগুণ কত? 16। আবার এটা জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিলে আবার কত হবে? 4 দুগুণ 8, আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4। এখন কি আর যাবে? যাবে না। সেক্ষেত্রে আমাদের 2 কয়টা আসছে দেখেন, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা গুণ আকারে লিখতে হবে। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। এখন আমাদের কিউব মানে কয়টা আছে? কিউব মানে হচ্ছে 3টা, ইনটু সরি ইনটু 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 এক্স। এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আপনারা একটু দেখেন, এখানে আপনারা তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। ইনটু এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স কয়টা? 4টা, তাহলে এক্স ইনটু এক্স ইনটু এক্স ইনটু এক্স। 1টা 2টা 3টা 4টা, আর এখানে ওয়াই একটা আছে, তাহলে ওয়াইটা বসে যাবে। এখন আমাদেরকে লিখতে হবে দ্বিতীয় রাশি। দেখেন প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় রাশি আমাদের কি আছে? দ্বিতীয় রাশি হচ্ছে 40 স্কয়ার ওয়াই কিউব এক্স। দেখেন এখন আমাদের কি কাকে ভাঙতে হবে? 40টাকে ভাঙতে হবে। এখন কি আমরা জানি 40 সেটা কি সংখ্যা? 40 যখন আমরা ভাঙি, দেখেন প্রিয় শিক্ষার্থী, 40কে যখন ভাঙি, 40 এর একক স্থান কত আছে? একক স্থান, এই যে একক স্থানের অঙ্ক কত? 0, তার মানে কত? 0। তার আমি বলেছিলাম কোন সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয়, কোন সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয়, ওই সংখ্যাটা পুরো সংখ্যাটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা। তার মানে আমাদের 40টা একক স্থানের কত? 0, তার মানে 40টা কি সংখ্যা? জোড় সংখ্যা। সেক্ষেত্রে যখন জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে। প্রথমে 2 দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে 2 দিয়ে দিলে কত? 20 দুগুণ 40। আপনার ক্যালকুলেটর যদি মুখে না পারেন, ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে আবারও 2 দিয়ে যাচ্ছে জোড় সংখ্যা, তাই তার 10 দুগুণ 20, আবারও জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাবে 5 দুগুণ 10। এখন কি আর যাবে? সেক্ষেত্রে যাবে না। সেক্ষেত্রে আমরা দেখেন, এই যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5টা কত? 40, 40। তাহলে আমরা কত কত আসছে? আমরা আসছে 2 ইনটু 2 ইনটু 2, 2 আসছে 3টা ইনটু 5 আসছে একটা। এখন দেখেন স্কয়ার মানে এক কয়টা? পেয়ে সেক্ষেত্রে স্কয়ার মানে এক কয়টা? স্কয়ার মানে হচ্ছে দুইটা, ইনটু ওয়াই কিউব মানে ওয়াই কয়টা? 3টা, ওয়াই ইনটু ওয়াই। আরেকটা আছে কত? এক্স ইনটু এক্স, এটা বসে দেবে। এখন আমাদের পেয়ে সেক্ষেত্রে আরেকটা রাশি আছে হচ্ছে 28 এক্স কিউব। এখন দেখতে হবে তৃতীয় রাশি। তৃতীয় রাশি, এবং সেক্ষেত্রে তৃতীয় রাশি হচ্ছে কত? 28 এক্স কিউব। এখন 28 এটা কি সংখ্যা? জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি কি হয় 0, 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো যদি থাকে, এই 5টি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা থাকলে ওই সংখ্যাটা কি সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থী? জোড় সংখ্যা। সেক্ষেত্রে আমাদের এই যে 28 আসতে আমরা জোড় সংখ্যা আমি দেখে করতেছি, দেখেন 28 কে যখন জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ দিলে কত হবে? কত হবে বলেন তো প্রিয় শিক্ষার্থী? কত হবে? 14। কত হবে? 14। তাহলে 14। এখন আবার 14টা কি সংখ্যা? জোড় সংখ্যা। সেক্ষেত্রে আবার 2 দেবো, 7 দুগুণ 14। 7 কে কি ভাঙা যাবে? যাবে না। সেক্ষেত্রে আমাদের কত আসছে? 2, 2 দুইটা আর 7, তাহলে এখানে হবে 2 ইনটু 2 ইনটু 7। আবার দেখেন এই যে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 7 28, 28 মিলে গেছে। এখানে আছে প্রিয় শিক্ষার্থী কি? ইনটু আরেকটা এক্স কিউব মানে এক্স কয়টা? 3টা। এক্স কিউব মানে এক্স কয়টা? 3টা, তাহলে এক্স ইনটু এক্স ইনটু এক্স। এখন আমাদের এখানে লিখতে হবে, সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে? নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু।
দেখেন গ সাগু গসাগুর ক্ষেত্রে যেটা মিল থাকে সেটা এই যে আমাদের প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2, আবার তৃতীয় রাশিতে এই যে প্রথম 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 দেখছেন 2, তাহলে 2 একটা নিচে ইনটু, আবার দ্বিতীয় রাশিতে কত আছে 2 আছে, তৃতীয় রাশিতে 2 আছে, আবার দ্বিতীয় রাশিতে প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতেও 2 আছে, আবার তৃতীয় রাশিতেও কি আছে 2 2। এখন দেখেন এই যে আমার তৃতীয় রাশিতে 2 আছে, কারণ এখানেও প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 আছে, তৃতীয় রাশিতে নাই, তাহলে হবে না, এখানে 2 আছে, প্রথম রাশিতে নেই, সরি প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে নেই, এখানে কি আছে এ আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, তার মানে মিল নেই, এখানে হচ্ছে এ, প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, তৃতীয় রাশিতে এ আছে, তাহলে এটা হবে এই যে প্রথম রাশিতে এ আরো আছে, এখানে এ আছে, এখানে নেই না, প্রথম রাশিতে x আছে y, তার মানে প্রথম রাশিতে x আছে আমাদের, প্রথম রাশিতে x আছে, এই যে দ্বিতীয় রাশিতে কি আছে x, তার মানে তৃতীয় রাশিতে x, তাহলে x ইনটু x এটা যাবে, আর প্রথম রাশিতে দ্বিতীয় y আছে, দ্বিতীয় রাশিতে y আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে y তার মানে এটা যাবে না, তাহলে কত হবে এই দুইটা দুই দিয়ে গুণ করলে কত হবে, কৃষিকাতে 2 2 4, এদিকে এ x, কৃষিকাতে এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটা ভালো করে কমেন্ট করবেন, দেন হচ্ছে না বুঝতে থাকলেও বলবেন। এখন এই অঙ্কটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেন, আমি আরেকটা অঙ্ক করাবো 21 নম্বরটা করাবো, স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন, এখন না বুঝলে আপনারা একটু বলবেন কৃষিকাতে। এখন আমি করাবো 21 নম্বর, একটু ভালো করে বুঝিয়েন এবং বুঝলে একটা ভালো একটা কমেন্ট করেন আপনারা। সো দেখেন আমরা এখন করব 21 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আমি লিখতেছি, আপনারা আপনাদের বইয়ের সাথে মিলিয়ে দেখেন যে এ স্কয়ার প্লাস এ বি কমা তারপর হচ্ছে এ স্কয়ার মাইনাস বি। দেখেন আমাদের এখানে দুটো আসে, প্রথম রাশি হচ্ছে প্রথম শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী এ স্কয়ার প্লাস এ বি, আর দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম রাশি লিখতেছি, প্রথম রাশি দেখেন প্রথম রাশি কত আছে এ স্কয়ার প্লাস এ বি। এখন দেখেন এই যে এ স্কয়ার প্লাস এ বি, এটাকে আমরা সূত্রে ফেলতে পারতেছি না, তখন সূত্রে ফেলতে পারবার এখানে কমন নিতে হবে। দেখেন আমরা কমন নিচ্ছি, এই যে কমন এ এ মিল আছে না, এখন আমাদের মধ্যে যে কমন নেব সেক্ষেত্রে মিলের মধ্যে দুইটা পদে কিন্তু মিল থাকতে হবে। এই যে এ স্কয়ার, এই যে আপনারা দেখেন এ স্কয়ার প্লাস এ বি, এখানে কি মিল আছে, সেক্ষেত্রে এ মিল আছে, সেক্ষেত্রে আমাদের এ কমন নিতে হবে এবং ছোটটাই কমন নেব, মিলের মধ্যে ছোটটা কমন নেবে। এখানে হচ্ছে এ স্কয়ার মানে এ বড়, এখানে এ আছে, এটা কমন নিচ্ছে, ছোটটা কমন নিচ্ছে, এই যে এ স্কয়ার অর্থাৎ এ দিয়ে এ স্কয়ারকে ভাগ করো। এবং কিভাবে ভাগ করে, এই যে এ স্কয়ার ভাগ এ ডিভাইডেড বাই 1, তাহলে এই যে দুইটা একে যদি একটা এ ধারা ভাগ করি তাহলে আর কয়টা থাকবে, একটা না পেয়ে শিখাচ্ছে, এখানে দুইটা দেখেন দুইটা এক, আমরা যদি ভাঙি দুইটা একে যদি একটা দ্বারা এক কাটা যাবে, থাকবে কত এক, থাকবে কত এক, তার মানে এই যে দুইটা থেকে একটা চলে যাবে, একটা থাকবে এদিকে কি আছে এ এর আগে আছে প্লাস না, এখানে আছে প্লাস প্লাস প্লাস, তাহলে এ এক কাটা যাবে, আর কি থাকবে কত বি, থাকবে কত বি। তারপর এখন দেখুন দ্বিতীয় রাশি আমাদের দুটো, এটা আর যাবে না, দ্বিতীয় রাশি দেখেন তো সেক্ষেত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যখন বলেছে, আমরা একটা সূত্র পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি এদিকে লিখতেছি, আপনারা মুখস্থ করে দিলেন সূত্রটা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আপনারা এই সূত্রটা মুখস্থ করেন, এই সূত্রটা হচ্ছে গসাগু লসাগু উৎপাদকের বিশ্লেষণ, সেক্ষেত্রে সূত্রটা একটু বেশি আছে, বেশি বেশি করতে হয় সূত্র দিয়ে অঙ্ক, সেক্ষেত্রে আপনারা সূত্রটা একটু মুখস্থ করেন এবং সূত্রটা মুখস্থ আলবাত থাকতে হবে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রকে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। দেখেন এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রকে আমরা কি বলছি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ মানে এ, সূত্রটা প্লাস সাইন, বি হচ্ছে বি ইনটু এ মাইনাস বি। এখন আমাদের দ্রুত শেষ, সেখানে কি করতে হবে, আর কিছু করতে হবে না, এখন আমরা লিখবো নির্ণয় কৌশল। দেখুন প্রিয় শিক্ষার্থী, গ সাগু সাগর, দেখেন এখানে মানে মিল কি আছে, এই যে এ আছে কিন্তু এ নেই, এখানে কি আছে এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি, এখানে কি এ মাইনাস বি আছে, গসাগুর মধ্যে নিতে হবে যেটা মিল সেটাই। এখন আমরা মিলের মধ্যে কি আছে, শুধু এ প্লাস বি, এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী এটাই আমাদের আনসার, এ প্লাস বি, এটাই কি
নির্ণয় গসাগু, এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় গসাগু, এটাই হচ্ছে কৃষিক্ষেত্রে নির্ণয় গসাগু। এগুলো আপনারা তুলে নেন। এখন কৃষিক্ষেত্রে আরেকটা অঙ্ক করাবো আমি। তো দেখেন এই 22 নম্বরটা করাচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, আমি প্রশ্নটা দেখতেছি। 22 নম্বর হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে x কিউব y x মাইনাস x y কিউব কমা x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার। সেটা দেখেন আমাদের কৃষিক্ষেত্রে 22 নম্বর অঙ্কটা হচ্ছে x কিউব, দেখেন 22 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে 22 নম্বর অঙ্কটা হচ্ছে x কিউব y মাইনাস x y কিউব x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার। সেটা দেখেন এখন প্রথম রাশি লিখতেছি, প্রথম রাশি আমাদের কি আছে কৃষিক্ষেত্রে x কিউব y মাইনাস x y কিউব, তাই না? এই যে এটাকে আমি সূত্রে ফেলতে পারবো, কারণ কিউব আছে, আমরা তো এখন সপ্তম শ্রেণীর জন্য কোনো কিউবের সূত্র নেই, সেক্ষেত্রে আমরা কিউবের সূত্র দিয়ে করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কমন নিতে হবে, এক কমন। এই যে x y কমন আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে ছোট কোনটা কমন আছে, এই যে এখানে একটা ছোট x আছে, এখানে একটা y আছে ছোট, তার মানে আমরা মিলের মধ্যে সবচেয়ে ছোটটা কমন নেব। ছোটটা কমন নিচ্ছে, দেখেন এখন ছোটটা যখন কমন নিই সেক্ষেত্রে আমাদের কি হবে, এই যে x y, এখানে x কয়টা, তো সেক্ষেত্রে তিনটা, তাহলে তিনটা থেকে যখন একটা চলে যাবে করে থাকবে, অর্থাৎ ভাগ দেওয়া করে থাকবে দুইটা, তাহলে x স্কয়ার, এই যে y চলে গেছে থাকবে, এখানে কি আছে প্লাস, এদিকে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, x এর সাথে x চলে যাবে, y তিনটার সাথে, তিনটা থেকে যদি একটা চলে করে থাকবে আরো দুইটা, কি থাকবে সেক্ষেত্রে দুইটা। এখন দেখেন x y বসে দিয়েছে, এখন এটা কি সূত্র হচ্ছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a প্লাস b, এই যে এটা যদি a ধরে কি ধরে b ধরে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে হচ্ছে, তাহলে a মানে কত x প্লাস b মানে y ইনটু a মানে x মাইনাস b মানে y। এটা সরি, এটাই आंसर হবে না, আমাদের একটা রাশি আছে দেখেন, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার। এখন x ধরে a ধরে y ধরে b ধরে, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তার মানে আমাদের এখানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্রটা হবে না, সেক্ষেত্রে সূত্রটা যদি আমরা বসিয়ে দিই হবে না, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ধরতে হবে, a মাইনাস b হোল স্কয়ার সমান ধরতে হবে কত, অর্থাৎ a মাইনাস, দেখেন a মাইনাস b হোল স্কয়ার সমান ধরতে হবে a মাইনাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b কয়টা আছে, a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হচ্ছে কয়টা আছে, সেক্ষেত্রে দুইটা আছে, কয়টা আছে, দুইটা আছে। আমরা লিখতে হবে a মাইনাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের দুটো শেষ, এখন আমরা লিখতে হবে নির্ণয় গসাগু। এখানে সেক্ষেত্রে নির্ণয় গসাগু মিল কি আছে, x y আছে, এখানে x y না, এখানে আছে প্লাস y, এখানে কি প্লাস y আছে না, এখানে মাইনাস y, এখানে x মাইনাস y, x মাইনাস y, x, তাহলে এখানে এই যে দুইটা মিল আছে, দুইটা মিল থেকে যখন একটা মিল হয়ে যাবে x মাইনাস y, তার মানে এটাই আমাদের आंसर। এই সেক্ষেত্রে তুলনের অঙ্ক এবং একটু ভালো করে কমেন্ট করিয়েন।